আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি 237টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। ঘোষিত তালিকায় কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনও রয়েছে। কুষ্টিয়া 4 কুমারখালী খোকসা আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে প্রার্থী করা হয়েছে। সৈয়দ মেহেদী আহমেদ রুমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ এবং কুষ্টিয়া 4-এর সাবেক সংসদ সদস্য। তিনি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার অন্তর্গত খোকসা পৌরসভার কমলাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। রাজনৈতিক জীবনে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মেহেদী রুমির পিতা সৈয়দ মাসুদ রুমি একই আসনে 1979 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। রুমি 1996 এবং 2001 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে কুষ্টিয়া 4 থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুষ্টিয়া জেলা শাখার সাবেক সভাপতি ছিলেন। 73 বছর বয়সেও তিনি প্রতিদিন সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত দলীয় কার্যালয়ে সময় দেন। ইউনিয়ন ভিত্তিক সফরে কর্মীদের খোঁজ খবর নেন, মানুষের সমস্যার সমাধান করেন। রাজনীতির প্রতিটি পর্যায়ে তার গ্রহণযোগ্যতা, শ্রদ্ধা ও প্রভাব আজও অটুট। স্থানীয় নেতাকর্মীরা বলেন, কুষ্টিয়া ও খোকসা কুমারখালী যে সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে বাঙালির ইতিহাসের অন্যতম কেন্দ্র, সেই জায়গাটিকেই তিনি মানবিক নেতৃত্ব দিয়ে আরও সমৃদ্ধ করেছেন। লালন শাহ, রবীন্দ্রনাথ, কাঙাল হরিনাথ, মীর মোশাররফ হোসেন, আবরার ফাহাদের মতো প্রতীকী নামগুলোর স্মৃতিকে ধারণ করে রুমি সাহেব গড়ে তুলতে চান এক মানবিক, ঐতিহ্যবাহী, উন্নত অঞ্চল। সৈয়দ মেহেদী আহমেদ রুমি আজ কেবল একজন নেতা নন, তিনি সংগঠনের অভিভাবক, কর্মীদের আশ্রয়স্থল, রাজনীতির একজন নিঃস্বার্থ, সাহসী ও দূরদর্শী পথপ্রদর্শক। নিউজ ডেস্ক, আলোকিত প্রতিদিন।